পাশে দাঁড়িয়ে যান। শিব শিব মহাদেব। হ্যালো আওয়ার সুইট ফ্রেন্ডস। তো এখন বাজে কিন্তু ঘড়িতে সন্ধ্যে 7:30 আর আমরা বেরিয়ে পড়েছি চড়ক মেলা দেখার উদ্দেশ্যে। আর এই উদ্দেশ্য একটাই, কারণ সঞ্জিতা জীবনে কখনো চড়ক মেলা দেখেনি, আর সঞ্জিতাকে দেখানোর জন্যই কিন্তু এই চড়ক মেলাতে আসে। আর তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করতে পারবো, সেটাও কিন্তু একটা অন্যতম কারণ। তো অবশেষে আমরা চলে এসেছি। এখন কিছু সাউন্ড শোনা যাবে। তো আমরা মেলার মধ্যে প্রবেশ করে গেছি। এই মেলাটা কিন্তু প্রত্যন্ত গ্রাম অঞ্চলে হচ্ছে, আর আমরা কিন্তু ঠিক বাড়ি থেকে 10 কিলোমিটার পাড়ি দিয়েছি বাইকে করে এই মেলাতে আসার জন্য। আমরা আরো আগে বেরোতে পারতাম, কিন্তু একটুখানি সমস্যার জন্য আমাদের দেরি হয়ে গেছে। তাই আমরা ভাবছিলাম হয়তো অনেক কিছু মিস করব, যেটা দেখতে এসেছি সেটা হয়তো হয়ে যাবে বা অনেক লেট করে আমরা আসবো, দেখতে পারবো না, কিন্তু সেরকমটা কিছুই হয়নি। আমরা যখন এসেছি তখন দেখছি যে চড়কের গাছটা শোয়ানো আছে, তোলার প্রস্তুতি পর্ব চলছে। আর এটাই কিন্তু সেই মুহূর্ত, যে মুহূর্তটা আমি কখনো দিন দেখিনি আর কি, গাছটা কিভাবে দাঁড় করায়। আজকে কিন্তু সঞ্জিতাকে দেখানোর জন্যই কিন্তু আমার এটা দেখা হয়েছে। তো মানুষের ভিড়টা কিন্তু প্রচুর মানুষের ভিড়, আর মানুষ কিন্তু অনেক অনেক দূর থেকে শুধু এই গাছকে কেন্দ্র করে যে চক্রাকারে ঘোরে তার জন্যই কিন্তু মানুষ দেখতে আসে। আস্তে আস্তে গাছটি তোলো, দাঁড়িয়ে গেছে, গাছটি এদিক ওদিক হতে পারে। সঞ্জিতা তো তার মোবাইলে ক্যামেরা বন্দি করতে কোনো কিছু মিস করেনি, সবটাই ভিডিও করেছে, আর সবটাই তোমাদের প্রতি মুহূর্তে ফেসবুকে আপডেট দিয়েছে। তো তোমরা যারা যারা আমাদের ফেসবুকে ফলো করো তারা নিশ্চয়ই দেখবে যে আমরা শর্ট ভিডিও আকারে কিন্তু ফেসবুকে চড়কের কিছু কিছু পার্ট দিয়েছি। আপনারা আসুন আমাদের এই মেলা থেকে শোনা যাবে না, উপভোগ করুন এবং আর এটাই কিন্তু সেই পার্ট, পুরো ফুল ভিডিওটা আমরা নিয়ে এসেছি ইউটিউব চ্যানেলে। তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সমস্ত সন্ন্যাসীদের উদ্দেশ্যে ওর মতো মানব জীবন তৈরি করে গাছের চারিপাশে দাঁড়িয়ে যান। সদাই শিব তারা শিব শিব মহাদেব, হরি সদাই শিব তারা। মা বন্ধুর বলছি একটু উলুধ্বনি দেবেন। মা বড়দের উদ্দেশ্যে বলা হচ্ছে, মানব শিকল তৈরি করে গাছের চারিপাশে দাঁড়িয়ে যান। বাতাসা ঘুরানোর জন্য কেউ ভেতরে প্রবেশ করবেন না। আপনাদের কাছে বড় জোরে অনুরোধ, আপনারা বাতাসা ঘুরানোর জন্য কেউ ভেতরে প্রবেশ করবেন না। হ্যালো, আমাদের কমিটির একজন অন্যতম সদস্য সুদীপ সরকারের মনোবাসনা পূর্ণ হওয়ায় বানান সন্ন্যাসীকে 501 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। গাছটি আস্তে আস্তে ঘুরাও, ধীরে সুস্থে ঘুরাও, আস্তে আস্তে ধীরে সুস্থে ঘুরাও, আস্তে আস্তে ঘুরাও। খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে আমাদের গাছ ঘুরানো। মা বোনেদের উদ্দেশ্যে বলছি আপনারা একটু উলুধ্বনি দেবেন। মা বোনেদের উদ্দেশ্যে বলছি আপনারা একটু উলুধ্বনি। তো তোমরা ভিডিওতে যাকে দেখতে পাচ্ছ পিঠে বড়শি ফুটিয়ে পাক খাচ্ছে, তার কিন্তু গত বছর মানত করা ছিল, আর সেই মানত পূর্ণ হওয়ায় কিন্তু সে আজ পিঠে বড়শি ছাপিয়ে ঘুরছে। আর এটা কিন্তু একজন নয়, 2 জন 3 জন 4 জন 5 জন। আমি যবে লাস্ট দেখেছি, মানে আমি তো একবারই দেখেছি, 2বার দেখেছি, আমার অতটা খেয়াল নেই। তখন কিন্তু আমি দেখেছিলাম 4 থেকে 5 জনকে ঘুরতে দেখেছি আমি। তো এই মুহূর্তটা শেষ হওয়া মাত্রই কিন্তু এখানে যত ভিড় দেখতে পাচ্ছ, ভিড় কিন্তু আর ছিল না, সবটাই ফাঁকা হয়ে গেছিল। তার কারণ এটা দেখার জন্যই কিন্তু মানুষ এসেছে। তো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা।
তো বাদাম টাদাম কিনে মেলায় আর সময় কাটায়নি, কারণ তখন ঘড়িতে 10:30 বেজে গেছিলো, তাড়াতাড়ি ফিরতে হবে। আর তখন দেখছিলাম আকাশে মেঘও হয়েছে, ঝড় বৃষ্টি। ভিড়ের মধ্যে মানে আর কি বলবো, মানে অনেক মানে আমরা বাড়ি থেকে ভেবেছিলাম যে হয়তো দেখতে পাবো না, যাই হোক ও বাতাসা ভিড়ছি। যাই হোক, যেটা বলার ছিল যে তোমরা দেখলে সব কিছু, তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। বাই।